আচ্ছা, ভাবুন তো কেমন হবে যদি মানুষের তৈরি কোনো শহর প্রকৃতির চিরন্তন নিয়মগুলোকে এক নিমেষে অস্বীকার করে বসে। যদি আপনাকে বলা হয় ভবিষ্যতে ফুটবল খেলা দেখার জন্য আপনাকে স্টেডিয়ামে যেতে হবে না, বরং আস্ত একটা স্টেডিয়ামই মেঘের উপর থেকে নেমে আসবে আপনার জন্য। কিংবা মরুভূমির তপ্ত বালুর বুকে তৈরি হবে ১৭০ কিলোমিটার দীর্ঘ দুটি কাচের দেয়াল, যার ভেতর সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করবে বিজ্ঞানীদের হিসাব মেনে। এটা কোনো হলিউড সায়েন্স ফিকশন মুভির গল্প নয়। ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে সৌদি আরব পৃথিবীর বুকেই তৈরি করতে যাচ্ছে এক সম্পূর্ণ নতুন ফিউচারিস্টিক দুনিয়া, যেখানে ব্যবহার করা হচ্ছে এমন সব বৈজ্ঞানিক প্রযুক্তি যা আধুনিক থিওরি অনুযায়ী প্রায় অসম্ভব। অনেকে একে বলছেন বিজ্ঞানের চরম উৎকর্ষতা, আবার অনেকে একে দেখছেন প্রকৃতির বিরুদ্ধে মানুষের এক বিপজ্জনক জুয়া হিসেবে। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা অত্যন্ত গভীরে গিয়ে উন্মোচন করব সৌদি আরবের এই ৫টি মাথা নষ্ট করা মেগা প্রজেক্টের পেছনের আসল রহস্য এবং এর পেছনের গোপন বিজ্ঞানকে। তৈরি হয়ে যান এক অবিশ্বাস্য যাত্রার জন্য। আমাদের তালিকার প্রথমেই রয়েছে এমন এক প্রজেক্ট যা প্রথমবার দেখলে আপনার মনে হবে আপনি মার্ভেল বা ডিসি ইউনিভার্সের কোনো ভিন গ্রহের শহরে চলে এসেছেন। এটি হলো নিয়ম স্কাই স্টেডিয়াম। বিশ্বের সমস্ত আর্কিটেক্টদের চমকে দিয়ে সৌদি আরব ঘোষণা করেছে এই স্টেডিয়ামটি মাটির উপর থাকবে না, বরং মাটি থেকে প্রায় ৩৫০ মিটার উঁচুতে শূন্যে ঝুলে থাকবে। ভাবছেন কিভাবে সম্ভব এটি? এখানেই লুকিয়ে আছে আসল ইঞ্জিনিয়ারিংয়ের রহস্য। এই স্টেডিয়ামটি মূলত তৈরি হচ্ছে তাদের সোজা শহরের দুই দেয়ালের মাঝখানের শূন্যস্থানে। এর বাইরের পুরো কাঠামোটি মোড়ানো থাকবে কার্বন ফাইবার এবং বিশেষ এক ধরনের মিরর বা আয়না দিয়ে। দিনের বেলায় এই আয়নাগুলো আকাশের নীল রং এবং মেঘের প্রতিফলন এমনভাবে ফুটিয়ে তুলবে যে বাইরে থেকে দেখলে মনে হবে স্টেডিয়ামটি সম্পূর্ণ অদৃশ্য এবং শূন্যে ভাসছে। আর রাতের বেলা যখন এর ভেতরের কোটি কোটি এলইডি লাইট জ্বলে উঠবে, তখন মনে হবে মহাকাশ থেকে কোনো এক দানবীয় ইউএফও এসে পৃথিবীর বুকে ল্যান্ড করেছে। ৪৬,০০০ দর্শক যখন এই মেঘের দেশের স্টেডিয়ামে বসে চিৎকার করবেন, তখন সেখানকার কম্পন কিভাবে সামলানো হবে তা নিয়ে বিজ্ঞানীরা এখনও গবেষণা চালিয়ে যাচ্ছেন। স্কাই স্টেডিয়ামের এই অসম্ভবকে সম্ভব করা হচ্ছে যে শহরের বুকে, তার নাম দ্য লাইন। এটি কেবল একটি শহর নয়, বরং মানব ইতিহাসের সবচেয়ে বড় আর্কিটেকচারাল চ্যালেঞ্জ। ১৭০ কিলোমিটার দীর্ঘ এবং ৫০০ মিটার উঁচু এই শহরটি চওড়ায় মাত্র ২০০ মিটার, অর্থাৎ এটি একটি সোজা সরল রেখার মতো শহর, যা সম্পূর্ণ কাচের দেয়াল দিয়ে ঢাকা থাকবে। কিন্তু এই অবাস্তব শহরের আসল রহস্য লুকিয়ে আছে এর জলবায়ু এবং যাতায়াত ব্যবস্থায়। মরুভূমির তাপমাত্রা যখন ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, তখন এই কাচের বাক্সের ভেতর তাপমাত্রা সারা বছর স্বয়ংক্রিয়ভাবে ২০ ডিগ্রি সেলসিয়াসে ধরে রাখা হবে। কৃত্রিম মাইক্রো ক্লাইমেট প্রযুক্তির সাহায্যে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই শহরে কোনো গাড়ি থাকবে না, কোনো কার্বন নিঃসরণ হবে না। শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য মাটির নিচ দিয়ে চলবে সুপারফাস্ট বুলেটের চেয়েও দ্রুতগতির ইলেকট্রিক পথ, যা মাত্র ২০ মিনিটে ১৭০ কিলোমিটার পথ পাড়ি দেবে। কিন্তু প্রশ্ন হলো, প্রকৃতির বাতাস ও সূর্যালোক ছাড়া কৃত্রিম এই কাচের খাঁচায় ৯২ লাখ মানুষ দিনের পর দিন কিভাবে সুস্থভাবে বেঁচে থাকবে? এর উত্তর আজও এক বড় রহস্য। লোহিত সাগরের উপকূল থেকে এবার চলুন রিয়াদের অদূরে অবস্থিত কিদিয়ার এক অভিশপ্ত রুক্ষ পাহাড়ের চূড়ায় চলে যাই। এখানে সৌদি আরব তৈরি করছে প্রিন্স মোহাম্মদ বিন সালমান স্টেডিয়াম। যে কোনো
সিভিল ইঞ্জিনিয়ারের জন্য এই প্রজেক্টটি একটি দুঃস্বপ্ন, কারণ এটি কোনো সমতল ভূমিতে নয়, বরং একটি খাড়া পাহাড়ের 200 মিটার উঁচুতে পাহাড়ের গা কেটে ঝুলন্ত অবস্থায় তৈরি করা হচ্ছে। এই স্টেডিয়ামের 3 দিকের দেয়াল হবে দানবীয় আকৃতির এলইডি স্ক্রিন, যা ম্যাচের সাথে সাথে পুরো পাহাড়ের রং বদলে দেবে। কিন্তু এর আসল রহস্য মাটির নিচে। এই আস্ত স্টেডিয়ামটি যেন পাহাড় থেকে ধসে নিচে পড়ে না যায়, সেজন্য পাহাড়ের ভেতরের 2300টিরও বেশি বিশাল লোহার নোঙর বা রক অ্যাঙ্কর ড্রিল করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এর নিচেই তৈরি করা হচ্ছে একটি কৃত্রিম হ্রদ। এই হ্রদের পানিকে বিশেষ বাষ্পীয় প্রযুক্তিতে রূপান্তর করে পুরো স্টেডিয়ামের তাপমাত্রা সবসময় নিয়ন্ত্রণে রাখা হবে। প্রকৃতির বুক চিরে তৈরি এই ঝুলন্ত স্টেডিয়াম কি পারবে কোনো বড় ভূমিকম্পের ধাক্কা সামলাতে? সেই প্রশ্ন থেকেই যায়। আপনার কি মনে হয় পাহাড়ের উপরের স্টেডিয়ামই শেষ কথা? তাহলে 4 নম্বর প্রজেক্টের কথা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 2200 মিটার বা 7000 ফুটেরও বেশি উঁচুতে আভা অঞ্চলের পাহাড়ে তৈরি হচ্ছে কিং খালিদ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। এত উঁচুতে বাতাসের ঘনত্ব এবং অক্সিজেনের পরিমাণ সাধারণ মাটির চেয়ে অনেক কম থাকে। সেখানে সাধারণ মানুষেরই শ্বাস নিতে কষ্ট হয়। তাহলে ফুটবলাররা 90 মিনিট দৌড়াবেন কিভাবে? এখানেই সৌদি আরব ব্যবহার করছে এক চরম গোপন প্রযুক্তি। তারা এই ওপেন এয়ার স্টেডিয়ামের চারপাশের আর্কিটেকচারে এমন কিছু বিশেষ এয়ার প্রেশার গাইড বা বায়ুচাপ নিয়ন্ত্রণকারী দেয়াল বসাচ্ছে, যা উপরে কম ঘনত্বের বাতাসকে স্বয়ংক্রিয়ভাবে সংকুচিত করে স্টেডিয়ামের ভেতরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখবে। অর্থাৎ খেলোয়াড়রা খেলবেন মেঘের রাজ্যে, কিন্তু তাদের ফুসফুস অনুভব করবে তারা মাটিতেই আছেন। বিজ্ঞানের এই অবিশ্বাস্য কারসাজি ফুটবল ইতিহাসকে চিরতরে বদলে দিতে চলেছে। তালিকার শেষ প্রজেক্টটি শুনলে আপনার মনে হবে সৌদি আরব বুঝি প্রযুক্তির সাথে সরাসরি কোনো জাদুমন্ত্র খেলছে। প্রজেক্টটির নাম ট্রোজেনা। আমরা জানি সৌদি আরব মানেই তপ্ত মরুভূমি আর উত্তপ্ত বালি, কিন্তু এই ট্রোজেনা প্রজেক্টের মাধ্যমে তারা মরুভূমির মাঝখানেই তৈরি করছে একটি আস্ত বরফের শহর বা স্নো রিসোর্ট। 2029 সালের শীতকালীন এশিয়ান গেমসের জন্য তৈরি এই শহরের পাহাড়ে সারা বছর কৃত্রিম প্রযুক্তির সাহায্যে -ডিগ্রি তাপমাত্রা বজায় রাখা হবে এবং অবিরাম তুষারপাত ঘটানো হবে। মরুভূমির 50 ডিগ্রি গরমের ঠিক পাশেই কিভাবে -ডিগ্রি তাপমাত্রা ধরে রাখা সম্ভব, তা ভাবলে আজও পৃথিবীর তাবর তাবর বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। মাটির উপর শূন্যে ভাসমান স্টেডিয়াম থেকে শুরু করে মরুভূমির বুকে বরফের শহর, সৌদি আরবের 2034 বিশ্বকাপের এই মেগা প্রজেক্টগুলো শুনলে মনে হয় মানুষ বুঝি কল্পবিজ্ঞানকে বাস্তব করার চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। কিন্তু বিজ্ঞানের এই অবিশ্বাস্য বাড়াবাড়ি কি শেষ পর্যন্ত প্রকৃতির প্রতিশোধ ডেকে আনবে, নাকি মানুষ তার বুদ্ধি দিয়ে জয় করে নেবে নতুন এক পৃথিবীকে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে আমাদের রহস্যময় দুনিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অমীমাংসিত রহস্যের সন্ধানে। ততক্ষণ ভালো থাকুন, রহস্যের সাথেই থাকুন। ধন্যবাদ।